ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বেলাল? বেলাল হোসেন না? ভালো আছো তুমি ভাই? ওই কাম করো, গরু হওয়া নাই দিন দিন। হ্যাঁ এই আমি তো কই। আচ্ছা শোনো, আমার 30 কেজি অর্ডার দিয়ে দিন। 30 কেজি দিই আপনার বাবি কই? 30 কেজি গোস্ত ঈদের দিন বেন নিহালে পাঠাইতে পারবা না আন্দার থাকতে? এই অর্ডার আছে আরো, তাহলে আর দরকার নাই, হলে আর কাউরে যাবো না। তুমি একটা গরু কাটিয়া। হয় হয় কি না না, বসা গাই চলবে না। তুমি একটা আবাল গরু দেখিয়া লাখখানে ঠার মধ্যে একাল একটা পুরো আস্থা খাইনিয়া পাঠাই দিও। খয়রাতি কেরান নাইলে জলি তো আর জায়গা পায় না। খুচরা কেনাই লস। ওকে, একটা করে ধরবে কি জমাত খাওয়াবে তুই? মরছে কিনা? এই এই ঈদের দিনে একটা গরু তুমি লাখ টাকা কিনবা? আর বছর একটা দিন খাওয়া লাগবে না মানুষের? চুপ থাও, বসবো না তোমরা। আবিদ, আবিদ ওই মোড়াদানের হুরুম আর ওই পেঁয়াজ কুচাইয়া কাঁচামরিচ দিয়ে ভালো করলো তেল দিয়ে মাখিয়া তোর ভাবির দিয়ে যাইতে। ওকে, মুড়ি ধরবি রোজা রাও না? রোজা থাকতে আমার রোজা থাকলে একটা সরোবরে আপনি আছেন রোজা ইনশাল্লাহ। আমরা বাদ, তুমি আর আমি তাবড়া তোর কি মনে হয় তোর না আমিও রোজা রই না? একাল কেনাকাটা করিয়ে গরু মরু যাও দিয়ে ভাড়াই গেলাম, ওইদিকে রোজা রাও না। আমি রোজা না রইলে আমার আন্ডারে আছে মানে রোজা রয় না। আমি পারি না, আমার একটু আনিজি লাগে। দেখ বুড়ো হইলো এইবার রোজা রমু আনি। কেনাকাটা তোমরা এখনো করো না কা? তোমার কেনাকাটা হর থেকেও মানা হচ্ছে, আমি তো কেনাকাটা হরিয়ে লাইছি। আরো তোমার কাইলে 20 রোজার মধ্যে যেরকম হালা হালি শ্বশুর শাশুড়ি মা বাপ বাগনিয়ার হরবারি পুরা আমি হতার গোষ্ঠী করিয়া লাইছি। এখন রয়েছে স্বাস্থ্যহালি 2 দিন। স্বাস্থ্যহালি 2 দিন কিনে দেওয়া লাগবে। হরবারি গেলে আইয়া গারু সুখ বেড়াই করে কথা মনে উঠলি আমার বাসনা করে। স্বাস্থ্যহালি 2 দিন কিনে দেওয়া লাগে না? অবশ্যই লাগে। সেই পর আরো ইম্পর্টেন্ট রয়েছে নেব, হ্যাঁ তো তোমার কই নেই। আমার হালার যে হরবারি হ্যাঁ কি আমার হালার নিহারা রক্তের না? এখন দেওয়া লাগে না? নাইলে যাচ্ছে। আমি তালই মায়ের ফোন দিয়ে কইছি এককালে কোনো লাজ শরম রাখবেন না, নিজের যে না আইয়া আমার দ্বারে আইয়া সুন্দরভাবে আমার কথা কই মার্কেট দেখে নিয়ে লইয়ে যাইবেন। কথা ফাইনাল। তোমার তো আর গায়ে বাজে না, তোমার আছে অবৈধ টাহা, মানুষ ঠগাই নিয়ে টাহা, তুমি মানুষের পাইন মেরে টাহা নিয়ে এখন তুমি টাহা বিষ পাহাতে তোমার গায়ে বাজবে না। ফারুমবার কথা খবর সব ধুয়ে দিল। রোজা রমজানের দিন এমনি গলা গেছে গই। মাইকিং করে তুমি কি কয়? নরমাল ডেলিভারি? হ্যাঁ এই তো কয় নর্মাল ডেলিভারি এমন হয়। নর্মালে যা গোয়া হেরাও তো হাত দিন আগে হাসপাতাল দিতেইছে বক্কে যত কাম কাজ। কি মুড়ি খাই যাও। বেটা মুড়ি নে লইয়ে দিয়া তুই লাগে। না বেটা, রোজার মধ্যে তুই আবার মুড়ি, তুই আমার ঘরে যাই খাস না? মই যাই। ও রোজা না? ওই ছাগল কাটার পানি কেমন? হাই যাও ছাগল কাটা যাইয়ে খাবো। আর একটা জিনিস আমি বুঝি না, তোর তো কোনো আমি কোনো আগামাতা পাইতেছি না। এই রে রোজাদার 2টা ব্যক্তি আমরা বাবা, তুই রোজারাও না, তুই ঝোলা দিবি ঘরে যাই দে। রোজাদারে সামনে কতক্ষণ যায় মুড়ি লই এগুলো কোন ধরনের কথা? তা সেইতে মানের মানুষে আপ্যায়ন করবে না? তা আপ্যায়ন করবি এর লিগে রোজার মধ্যে? তোর কোনো মানে আগামাতা তাল মিলবেই না। সমস্যা কি? তোর তো অবৈধ টাহা আছে, তোর এখন এই পকেট ঠা ব্যাংকে ঠা এখন ঠা, তুই মনে দিশা পাওয়া টাহার লই গিয়া 14 গোষ্ঠী যে সবাই রে দেছো, এই করছো সেই করছো, মানে তোর মানে আমি কোনো পাই না বুঝছো। টাহা দেশে আল্লাহ কোন পথে দেশে তো আমরা জানি, তুই কেমনে কামাইতে চাও তো জানি। এই লইয়ে ফাও গপ্প মারিস না, করিস না, আমল আখলাক কর, রোজা নামাজ কর। আমার টাকাটা অবৈধ কিরম আমি বুঝলাম না, কি বুঝাইতে চাও? খাও বেড়া হারা দিন ঘুষ, টাকা কামাই কর, দুইয়েতে অবৈধটা, আবার আবেগ বড় একটা গপ্প মারতেছো না।
ভালো ভালো নামাজ রোজা কর ভালো। কিডা কদ্দুর ভালো ভালো হরিয়ে জানা আছে। রাত 12টার পর বোঝা যায় যে কিডা কদ্দুর ভালো। কয় ঘুষ খাই না, কয় কত খাও না। এ ভাবি ফোন এটা লইছেন কবে? কি ফোন এটা? এটা ওই আইফোন, এটা আনছে 2-3 দিন আগে। কইলাম বলে মোর একটা মোবাইল লাগবে, তার পর লইয়াই পড়ছে। দাম কত এটার? ওই বে 1.5 লাখ আর কি, আইফোন বোঝেন না। তাই আগেরটা হরছেন কি ফোন? হেডা ওই মোর ছোট বোনরে দিয়ে দিছে, ও ছোট মানুষ গেম টেম খেলবে, ও মোর লাগে না। ও ওটার দাম কমালে 80-90 হাজার টাকা, ওটা দেখুন মোটো এই একটা হচ্ছে না। তা এ ভাবি ঈদের কেনাকাটা কদ্দূর কি করছেন? কিনছেন কিছু? ও কি কইলেন হাদিদ? ঈদের কেনাকাটা করে থইছি বইরে, মগর কেনাকাটা শেষ হইছে 20,000। হনেন তাই কি কি কিনছে? আমি কিনে নাই কিছু। তো হনেন মুই কি কিনছি আগে আমের মোটা কই। একটা শাড়ি কিনছি, এটা 20,000 টাকা নেছে। এবার একটা সারারা কিনছি, সেটা নেছে আমের 25,000 টাকা। আর না এরা বয়রা অত কিনা বইরেই থইছি ও নাই। এটা গড়ি দেখেন এইটা লইছি আমের, এটা নিলে মনে হয় 38,000 টাকা। আর একটা আনতে দিছি, সেটাও আই পড়বে না, সেটাও ভেরি এক্সপেন্সিভ, খুব সমস্যা নাই। আর পর 14 গোষ্ঠীর কারে কইবেন বাদ থই নাই কেউ রে কইবে যে বড় মাইয়া জামাই হইতে এককাল শুরু করে ননপনে তো সবাইরে দিছি, মায়েরে দিছি, বাহিরে দিছি, বুনের দিছি, বুন জামাইরে দিছি, হেয়ের গুড়াগার দিছি, মামা খালা দাদা নানা চাচা গোষ্ঠীর মধ্যে কেডা আছে সব দিছি। কেউ কোনো এরকম কথা কইতে পারবে না যে আমরা দেইনি, সবাইরে দেওয়াটা শেষ। এমন করে টরে বইয়েছে আন দেই আবার ওইটাই নি কিছু। ও কি ভাবে তা আমি কিছু কেনেন নাই? না কিনি নাই এখন পর্যন্ত কিছু, বেড়ার তামসাটা খালি দেখতে আছি। দিন আছে আর 3 সাইডে দেখি। দেখছো খালি কুড়ো দিয়ে তুইছে, ফ্যান দে নাই, একটু দুগো খোঁজ দে নাই, এগুলো ঘরে বই হরে কি? এ গেছে কই? এ কই কি হনছো? কি হইস কি এত মেতাও কায় হান বইয়া? মেথাই কে ওই গরুরে খালি ওই কুড়ো দিয়ে তুইছো, খোঁজ টোজ দাও নাই, লঙ্গি আর গামছা দাও। তোমার লঙ্গি যাই তুমি আনো যাও। এ এত গরম কা হইস কি তোমার? গরম হবে নইবে কি তোমার? দুনিয়ার মানুষের সবার মার্কেট করা শেষ, বাহিয়েছে 3-4 দিন কোনটা কিনে দেছো? ওইবার পাশের বাসার ভাবি লাখ লাখ টাকার জিনিসপত্র কিনছে, তুমি কি দেছো? এ পরের বারে কি কিনলে না কিনলে হ্যাঁ যে তোমার দরকার আছে? তোমার এই দাও কাপড় চোপড় কিনে দিছি, এত সব নতুন কয়দিন আগে কিনে দিছি। এমনি দিন আপনি না মোরা ঘুরে নে না, শোনা মোরা ঈদের পরে কিনবো না। কি ঈদের পর? তাই মুই তোমার লাগ থাকুন চেহারাটা দেখানোর লাগে মুই গেলাম তাই। দাও কই কি হয়েছে? খারাও দি খারাও। আরে যাও কই তুমি, খারাও দি। ছাড়ো। কই যাও। বছরের মধ্যে একটা দিন হ্যাঁ তুমি কাপড় চোপড় দিতে পারবে না, কিছু দিতে পারবে না, তোমার লাগে থাকতে হবে কি? ছাড়ো তুমি, ছাড়ো আমার দায়িত্ব। হন ও টাকা পয়সা নাই এর লাগি কি মোরা এই থাকবা না মোর লাগে? এখন হনো ওই মাথা ঠান্ডা হরো, গরু বেচছিলাম আমি বিয়েলে গরু লই আটে যাবো অনেক লও, এখন ঘরে লও, শোনা রাগইও না। এই কথা জানি তোমার মনে থাকে, আমি আর একটা দিন খালি দেখমু, নাইলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা তাই যাও, তুমি যাও ঘরে যাও, আমার লঙ্গি এইটা জানি মনে থাকে। এই শহরে আমি যে এক নতুন ফেরিয়া ভাই কই যান? আমরা কোন যাবেন? মোটর বাইকের সামনে যান, মোটর বাইক। ভাই হ্যাঁ, এমন একটা অবস্থা, এই যে জামা কাপড়ের দাম বাড়ছে, হ্যাঁ সব জিনিসের দাম, হ্যাঁ এগুলো কোনো কথা ভাই? আর এরকম দাম বাড়াইলে আমরা আমরা খরাতেই বাঁচবো কেমনে আমরা? না না বাসা কোনো লাইন নেই। আর একটা মানুষ পাইতাম। না বুঝলেন এবার একশো গরম না খাবার, জন্মের মতো একশো গরম। আপনি কি এগিয়ে যাবেন নাকি? এই সবাই তারপর বাড়ি যাওয়া লাগবে। ভাই ভাড়াটা 10 টাকা।
এ ভাই এ খারাপ এ ভাই টাকা দেন কিচ্ছা টাকা দেন এমে কিচ্ছা দা আবার টাকা দে টাকা দে এ বড় কিচ্ছা কামাছি আরে টাকা আছে চুরি আছে আর ভাই আমি ওনার গাড়ি সরিয়েছি উনি আইয়ে আমার কাম চুরি হয়েছে এই দে থামেন এই দে ভাই উনি ডাহাই উনি ডাহাই ওনার পিজন এ ভাই ভাই ওনার পিজন উনি ডাহাই ওরে ভাই থামেন কি হইছে সমস্যা কি ভাই আমি বাজার দিয়ে আমি আইছি ওনার ভ্যানে আমি এই নামছি এই নামে আমি ওনার 10 টাকা গাড়ি ভাড়া দিছি দিয়ে আমি এই পর্যন্ত আইছি করে উনি আমার এই 10,000 টাকা দিয়ে ধরিয়া উনি আমার কইতেছে আমি গুলো ওনার আমি আর কাঁদতেছেন কামবে ভাই কথা আগে হুন্ডে লইবেন এরপর চাতা চিতে পারবেন আমি ভ্যান গাড়ি চালাই আমি মিথ্যে কথা কই না উনি আমার গাড়িতে আছে ওনার পকেট আতান 400 টাকা নোট হেবার 100 টাকা 3 নোট হেবার বেশি কি আছে জি ধরেন যদি টাকা না পান হেবার হালার বলা চোর হালার বলা চুরি হচ্ছে আমার টাকা কিচ্ছা ভাই টাকা ভাই এই না না টাকা ভাই ফের আগে এই হাই জায়গা এই দিকে কি এই মা আমার পকেটে নিয়ে না তো কোন আছে ওরে মা দে দাস থামেন আমরা থামেন কি একটু থামেন কি ভাই সব শোনা শোনেন আমি টাকাটা নিয়েছি ঠিক আছে আমি নিয়ে আমার পকেটে এটা গচ্ছিত ভাবে রাখিয়ে দিছি এটাকে আমি ভাঙছি আমি গুনিয়ে দেখেন টাকা কি তোর বাহে কামাই কঠালে ভাই শোনেন আমরা সবাই মার্কেট করবেন আমি করবো না আমি বড়দলায় বাসি না আর মার্কেট করিয়ে দেওয়া লাগবে কারণ আমার যদি পকেটে এত আটকাই রাখেন তাহলে আমি কি দিয়ে করবো তাই তুই চুরি করবি এটা তো চুরি না কি তে এটা এটা আমি ওই না বলি হালা 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 না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ভাই কি হয়েছে তো তোমরা আরে মারো কা না ভাই আপনি আমার কথা শুনেন কি হয়েছে আমি ভ্যান গাড়ি চালাইয়ে কষ্ট করি আমি টাকা কামাই করছি আমার আমার পকেটে 2360 টাকা হারলে আবার লাগিয়ে আর মার লাগিয়া দুজন লাগিয়ে দুজন কাপড় কিনবো এই হালার ফালারে আমি ও ভালো ভাই ওর আমি অটোতে উঠেছি ও আমার পকেটে টাকা কাটে চুরি লেগে গেছে দেখেন আমার ইটটা মাটি যেত না আমার মা বাবার আমি কি কইতাম এ তুই চুরি করছো না চুরি হয়নি মুই চুরি না চুরি না হারছো হারছো কিন্তু পিজা 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 ও ভাই ছাড়িয়ে দেন আর হলু না ও বাবা ওটা দিকে ওট কাকু মারিও না আরে আরে পুলিশ দেবো আরে লই যাও আরে লই যাও সুলসারে সুলুক দিয়ে দেবে আরে নিয়ে দাও আরে থানায় লই যাও থানায় লই যাও ভাই তোমার টাকা কই টাকা দিয়ে যাও টাকা দিয়ে যাও তুমি মার্কেটে যাবা হয় না ভাই তোমার গাড়ি আছে হয় হ্যালো আমরাও যাবো যাও দাদা যাবেন হ্যাঁ সালাম কাকা ভালো আছেন না হ্যাঁ আছি ভালো এই দেখো তো আপুদের কি লাগবে দেখো আরে তোমার কাকি কাকি আমি বললাম আপু যাই হোক যাও আরে আর কি কাকিরে কি লাগবে দেখো আপনার দোকানে দামি দামি যেসব থ্রি পিস গুলো আছে সবগুলো দেখান সাকিব ওই যে থ্রি পিস যান আর আপু আর কি কাকি ভালো জিন্সের প্যান্টও কিন্তু আছে নতুন আনো না খারাই রয়েছে বেড়া এবার তাড়াতাড়ি লই যায় তুমি বই থাকবে কাস্টমার দেখা দাম কত এগুলো এগুলো তো আপু আপনি অনলাইনে কিন্তু আপু না কাকি আর কি আপনি অনলাইনে কিনতে গেলে কিন্তু 45-40,000 টাকা লাগবে তা আমরা তো ডাকাত দিয়ে মালা নিয়ে মোকাম দিয়ে সরাসরি আপনি 3200 টাকা রাখবো অনেক আরো দামি কিছু বাইট করেন আরে না এত বেশি দামের না আরো কম দামের দেন না না এগুলাই ভালো না এটা তো কাকির গায়ে আবুর গায়ে আর কি মানে কাকির গায়ে আর কি কিন্তু ফুটবে কিন্তু কাকু বুঝছেন আপনি আরো দামিগুলো বাইট করেন আর উনি কি হয় আপনার মেয়ে হয় উনি উনি আমার বোন হয় আরে না আমার শালি
ভাই কত হয়েছে টোটাল? কাকা আপুর কিন্তু মানে কাকির কিন্তু চয়েস আছে ভালো, বুঝছেন? মাল কিন্তু সব একদম ইন্ডিয়ান পাকিস্তানি সব মিলেই জিলেই লইছে। আপনার ওই পাকিস্তানি কি দুটো দেশ তো কাকা 18,500 হয়েছে। ওকে আমার তোর গামছাটা একটু দিদি। নেন ভাই। ঠিক আছে গাই, চা তো মনে হয় খাইতে হবে না, রোজা আছেন মনে হয় নাকি? তা ঠিক আছে কাকি, মানে আপু আবার আইসেন, মানে প্যান্ট ট্যান্ট যদি লাগে আপনি কাকার ছাড়া যে কোনো সময় চলে আসেন, সমস্যা নেই। হ্যাঁ ওই দাও আইসেন। হ্যাঁ, আর ওই ছোট আপু কি মোবাইল ব্যবহার করেন আপনি এমনিতে? কাকা ছোট আপুর নাম্বারটা কি একটু পাওয়া যাবে? আরে রাও তুমি নাম্বার লাগবে না। আরে নাম্বারটা কাকু মোর গাড়ি উঠে একটা কামড় দিয়ে দেন কাকু। কি আর কিছু লাগবে? কসমেটিকও লাগবে? এই ওর জন্য কানের দুল দেখেন তো। ভাই এই মুসলমানে কানে দেয়। কত সুন্দর। তুমি একটা নিবা? আরে আমার লাগবে না, আমার চশমা লাগবে না। আমাকে ভালো আমার দেন। এ ভাই এই কি কি না এই প্যাকেট করেন দি। এ ভাই এনে টোটাল কত হয়েছে? 4200। এই কয়টা মালে আমার অবস্থা আজকে খারাপ। এখন একজোড়া স্যান্ডেল ম্যান্ডেল লইলো। বাউ আমার এক্সের গামায়। আরে কি ওই খুরা মুরা দাও ওই যা। তুমি বোঝো আরে ওই আটে যাইয়ে যদি পরিয়ে দাও মাজা কোমর ভাঙবে, শেষকাল কান ধরে লই আমার ওই। আপু মরে দেখো পছন্দ হয়েছে। হয় এখন আবার তোমারও পছন্দ হয়েছে। তো 30,500 শেষ। গাড়ি ভাড়া দিব কি দেয়া। এইটা গাড়ি বক। কি কম না ভাই, দুঃখের কথা। ঈদ ঈদ কোরবানি মগনান মানুষের লেগে হয় নাই। এটা কেমন কথা কইল? ঈদ কুরবানি মগনার মানুষের লিগে নেই। ঈদ কুরবানি এগুলো বছরের সবচেয়ে বড় আনন্দের দিন, মুসলমানদের জীবনের সবচেয়ে বড় উৎসবের মধ্যে ঈদ কুরবানি। তো এখন ঈদ কুরবানিতে কোনো শ্রেণীবিন্যাস আছে? ঈদ সবার জন্য খুশির দিন। না না ভাই, হ্যার পর ঈদ হয়েছে ওই লিটুনিয়ার না মানুষের ওই কোটের দুয়ারে যাইবে, এখানে যাইবে মানুষের তা ওই বংশং দিয়ে খাইবে। হ্যাঁ অবৈধ টাহা ও পারে। শোনেন মোর বাড়ি এলাম ওকে কবিলায় হে গেছে ওই লিটুনিয়াক বাড়ি, ওর বউ জানি কি দেখি কইছে হেইয়ে কর পর মোর বউ আইয়ে তো সিটটিয়া মিটটিয়া দুর্নৈতে নাই। হে বাপের বাড়ি মেলা আসছে, মোর লাগ থাকবেই না। কে বাপের বাড়ি যাইবে, লিটুনিয়ার বউরে লাখ লাখ ঠার মার্কেট করে দিয়েছে, হ্যার গোষ্ঠীর সবাই রে দিয়েছে। এখন মুই যদি কিনে না দিতে পারি তাহলে হে থাকবে না, মোর লাগে হ্যার ভাই বাড়ি যাইবে গিয়া। আচ্ছা, লিটুনিয়ার বউ যে এত ঠার মালামাল কিনছে বা লিটুনিয়া কিনে দিছে, এইটা তোমার বউ জানছে কেমনে? জানবে না? লিটুনিয়ার বউ 3 ফিরে আয় মগো বাড়ি আইয়া হেইয়ের পর মোর বউরে এককালে ফুল হয়। কি কি কেনছে আবি যাবি কমবে কি কয় লাখ ঠার কেনছে হেইয়ে কইয়ে তো এমন ফুলান ফুলাইছে মোর বউ তো ফুললে অজাগার। আর মুই যখনই বাড়ি আই এককালে এইরম কেসে। বুঝছি, এখন কি করছো তাই? মার্কেট করে দিয়েছো বউরে? না দিয়ে উপায় আছে? বিলয় কি হুদুহতি মাথার কাছে ওঠে না ভাই? ওই আতালের গরু আনলে এই একটা বেশি 35,000 টা, 34,500 টার হেয়ার
হ্যার তা আর হ্যার হতাগোষ্ঠীতে কিনে দিছি এখন আর কোন টাহাই নাই। এরপরে বাড়ি আইয়া গাড়ি বেড়া দিছি উদ্ধার করি 100 টাকা আনিয়ে 600 টাকা। তাই বুঝলাম গরু বেচছে মার্কেট করছো, তাই কাকুর লেগে কাকির লেগে কিছু কেনছো? না না ভাই কিছু কিনতে পারি নাই, হেলে গিয়ে আমাদের পরামর্শ জিগিতে আইছিলাম কাল্লা কম আমি এই দুঃখের কথাটা। আরে বেডা কি কম আর ক, বউ যদি ঘরের বউ দিয়ে যদি কেউ ঘরে শান্তি না পায়, হ্যার বাইরেও শান্তি নাই, ঘরেও শান্তি নেই, দুনিয়ায় শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। কারণ একটা বউ হইলে ঘরের রমণী, সেই টোটাল সংসারটার গুছাই রাখবে। তাই আচ্ছা ভালো কথা, তুই বিয়ে করছিস জানি কমনে? মই হ্যাঁ। আমি বরগুনা গেছেন কোন সময়? বরগুনা আমি একটু কম যাই, যাই হোক কি বরগুনা বিয়ে করছো? হয় বরগুনা ওই স্টেডিয়ামের পিছনে। তাই আর কিছু কওয়ার নাই, যাই হোক সমস্যা নাই, ভালো। কিন্তু আমার কথা হয়েছে কি, এই যে আজকে তোমার বউ তোমারে দিয়ে যে এই গরু বেচাইয়া এই হৌরবরির হতাগোষ্ঠীর কেনাকাটা করাইছে, ওদিকে হৌরহৌরির কথা মনেও কিন্তু করে নাই, করছে? না করে নাই। বরঞ্চ হেরা কি হ্যাগো কেনাকাটাটা সবাই আগে করা উচিত ছিল। তোমরা বড় হইছো, পরিশ্রম করছো, সম্পদ করতে আসছো, কাজবাজ করছো, কিন্তু সব বিফলে যাইতে সব। আজকে বছরটা দিন, ঈদের দিন, এই বাপ মায় আলাদা থায় তোমাকে ছোটো মেয়ার লাগে, সবাই আগে তোমার উচিত ছিল কি রোজায় বাজার করে দেও নাই। তারপরে ঈদেই পড়ছে, উচিত ছিল তোমাদের যাইয়ে কাপড় চুপুর কিনা সেমাই সিলিলই দেখা করা, করো নাই। বোর বুদ্ধিতে ঘরো, এগুলো ঠিক না, বুঝছো? এগুলো ঠিক না। বোর বুদ্ধিতে চলা, হ্যাঁ বোর বুদ্ধিতে চলমু কখন যখন বউ ভালো বুদ্ধি দেবে। এই যে আমার বউ, তোমার ভাউজে আজ পর্যন্ত এই 15 বছর বিয়ের মধ্যে কয় না আমার একটা হুতা লাগবে, কয় না আমার। আরে আমার কইবে আমি স্বামী, আমি বুঝবো না? আমি দেখি আমার বউ কোন জিনিসটা ঘাটতি আছে, আমি দেখি আমার বউ আঁকার আগে আমি বুঝি যে কি করছে। এই বুঝ ব্যবস্থা যদি ঘরের মহিলাদের না থাকে, তাইলে হ্যাঁ কোনো জায়গায় শান্তি নেই। এইগুলো তোমার বউর দোষ দিয়ে করবো কি? এগুলো তোমার ঠিক করা উচিত ছিল, পারো নাই করতে। এখন এই গরুকা তোমার দিয়ে আগামী বছর ঈদে জাগা বাছাই ঈদের মার্কেট করবে, আমি কথাটা কইলে মনে রাখো। বড় হইছো, বয়স হইছে, গুড়োগাড়া হইছে, এগুলা বুঝনের বিষয় না। যার আক্কেল জ্ঞান হয় হ্যার 9 বছরে হয়, আর যার হয় না হ্যার 90 বছরে হয় না। তোমার আর হইবে না, কি কম আর। যাই হোক, রাগইও না আমার কথায়। যদি কোনো কথা থাকে ভালো মন্দ আমার লাগে আলাপ করলো, আমি দেখবো, মন খারাপ করো না। আমার তো কাম আছে, আমি যাই। কি করলাম, গরু বেচছে 35,000 টাকা, সব বউ হৌর হাউরি হালাহালি সবার লিগে কিনলাম। আমি এত বড় অদম হইলাম, আমার মার লগে আর আমার বাপের লগে কিছু কিনলাম না, এটি আল্লাহ সইবে। নিজের দ্বারা খুব অপরাধী মনে হইতেছে। আবুল হোসেন, কেমন আছো বাবা? আছি আব্বা, ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। আচ্ছা তুই এই যে 15 রোজায় গেলি বাড়ি, হ্যাঁ আর গেলি টেলি না, আর তোর মায় যেন তোর কথা একসের জিগায়, ঘটনা কি? তুই থাও কই? এই আছি একটু চিনতে ভাবনা আব্বা, এই লিগে যাই নাই। তো মায়া আছে ভালো? হয় আছে, আল্লাহ রাখছে ভালোই আছে। এখন এবারা ওই গেল রোজায় একটা তোর মায়ের কাপড় এনে দিলাম, বুঝলো? এখন কাপড় গেছে বেটা সিরিয়ে, এখন একটা কাজ করিস, তুই এই 500 টাকা দিলাম, এই তুই তোর মার লাগে একটা কাপড় আনবি। যদি পারো একটু পুরান লাগলে একটু পুরাবি, আর না পুরাইতে পারলে এই দিয়ে আনিস। আর কি করবো আমি? আর আমার তো এবছর বাবা ধান ফানে অবস্থা খুব খারাপ, বুঝছো? ধান ফান এবছর হয় নাই, টাকা পয়সা খুব এগুলা টানে আছে। তা বাবা থাক, ঈদের দিন বাড়ি আস কিন্তু, বুঝছো? আমি গেলাম। আমি কি করলাম? কি করবো বাবা, কেমনে তোমাকে দ্বারা যে মুখ দেখামু? আমি যে তোমার পুরা কপালে পুরা। হে আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও।